আজ 10 জিলহজ, ঈদুল আযহা, কুরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দুইটা দিনকে নির্ধারণ করেছেন উৎসবের জন্য, আনন্দের জন্য, সেলিব্রেট করার জন্য। সেই দুইটা দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল আযহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের নামাজ শেষে প্রাণী জবেহ করা, কুরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি পশু জবেহ করো, কুরবানি দাও, এই কুরবানি কিন্তু প্রাণীর রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। শুধু পৌঁছে তোমাদের চেতনা, তোমাদের মেন্টালিটি, তোমাদের ফিলিংস, কি কারণে, কেন, কোন প্রেক্ষাপটে, কি জন্য তুমি কুরবানি দিয়েছো, সেই শুধুমাত্র চেতনাটাই আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে। সেই চেতনার নাম হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন দিন শেষে গোশত, রক্ত আমাদের কাছেই থাকে, শুধু আল্লাহ তাআলা দেখতে চান কি নিয়তে, কি মানসিকতায় আমরা কুরবানিটা দিয়েছি। তাহলে সমস্ত নিয়ত, সমস্ত কুরবানি কার জন্য হওয়া উচিত? আল্লাহর জন্য হওয়া উচিত। কার জন্য হওয়া উচিত? আমাদের